بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل الكتاب آمنوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولأدخلناهم جنات النعيم ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة وكثير منهم ساء ما يعملون صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, আর যদি কিতাবওয়ালারা ঈমান আনত এবং আল্লাহকে ভয় করত তবে আমি তাদের পাপসমূহকে মোচন করে দিতাম এবং তাদেরকে নিয়ামতের জান্নাতে, সুখের জান্নাতে তাদেরকে প্রবেশ করাতাম। আর যদি তারা তাওরাতকে প্রতিষ্ঠা করত, ইনজিলকে প্রতিষ্ঠা করত এবং যা তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে এগুলো যদি তারা প্রতিষ্ঠা করত তবে তারা তাদের উপর থেকে খেত এবং তাদের পায়ের নিচ থেকেও তারা খেত। তাদের মধ্য থেকে কিছু জাতি নিয়ন্ত্রিত আর তাদের অধিকাংশই অনেক খারাপ কাজ করে। এই আয়াতের এগুলোও ইহুদিদের ক্ষেত্রে, তবে আমরা আগেও বলেছি ইহুদিদের ক্ষেত্রে যত আয়াত, বিশেষ করে তাদের দোষের কথা যেগুলো আল্লাহ তাআলা বলেন, এই সবগুলো বলার উদ্দেশ্যই হলো, হে মুসলমান তোমরা এগুলা করো না। তো আল্লাহ তাআলা বলেন, যদি কিতাবওয়ালারা ঈমান আনত, কিতাবওয়ালা বলা হয় যাদের কাছে আসমানি কিতাব ছিল, অর্থাৎ ইহুদি তাদের কাছে তাওরাত, মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত কিতাব এসেছিল এবং ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এসেছিল, তাদেরকে কিতাবওয়ালা বলা হয়। অর্থাৎ যাদের কাছে কিতাব এসেছিল তারা আসলে মুসলমান, সেই যুগের মুসলমান তারাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন কি, ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু, যদি কিতাবওয়ালারা ঈমান আনত। এর অর্থ কি? এর অর্থ হলো এইগুলো আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। এর অর্থ হলো যে এই কিতাবওয়ালারা মুখে ঈমান আনছে কিন্তু তাদের কর্মক্ষেত্রে এই ঈমানের বহিঃপ্রকাশ হয় নাই, তাদের কথার মধ্যে ঈমানের বহিঃপ্রকাশ হয় নাই। যেমন আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, লাইসা বিআমানিয়িকুম ওয়ালা আমানিয়ি আহলিল কিতাব, যে তোমাদের কিতাবওয়ালাদের আশার কোনো ধর্তব্য আল্লাহর কাছে নাই, এর কোনো গুরুত্ব নাই। মাইয়ামাল সুআন ইউজজা বিহি, যারা খারাপ কাজ করবে এর প্রতিদান তারা পাবে, আর যারা ভালো কাজ করবে এর প্রতিদান তারা পাবে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, এই কিতাবওয়ালারা বলে যে জান্নাতের মধ্যে কেউ প্রবেশ করবে না, শুধুমাত্র যারা ইহুদি এবং যারা খ্রিস্টান এরাই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা তার উত্তরে বলেন, তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, এগুলো হলো তোমাদের আশা। তোমরা আশা করো যে তোমরা জান্নাতে যাবা, জান্নাতে তোমরাই প্রবেশ করবা, এটা তোমাদের আশা। এই আশার পক্ষে যদি কোনো প্রমাণ থাকে প্রমাণ দাও। আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন হে রাসূল, আপনি বলেন হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে প্রমাণ দাও। অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা তারা মুখে বলে তারা মুমিন, কিন্তু তাদের কাজকর্ম এবং তাদের কথাবার্তায় ঈমানের কোনো বহিঃপ্রকাশ নেই। আর ঈমান কাকে বলে? আল ঈমানু
মা ওয়াকারা ফিল কালব ওয়া আকাররাহুল লিসান ওয়া আমালা বিহিল আরকান। ঈমান হলো ওই বিশ্বাস যেটা অন্তরের মধ্যে বসে যায় এবং সেটাকে মুখে স্বীকার করে এবং তার অঙ্গ প্রত্যঙ্গে দ্বারা এগুলা কাজ করে। তো তার অর্থ হইল যে যতক্ষণ পর্যন্ত না ঈমানের বহিঃপ্রকাশ অঙ্গ প্রত্যঙ্গে না হবে, ঈমানের বহিঃপ্রকাশ তার কথাবার্তায় না হবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন না। এখন এগুলা কথাটা অনেক কঠিন হয়ে যায়। ইমাম মাওসুআতুন নাবুলসিতে বলে যে মানুষ আশার মধ্যে, মিথ্যা আশার মধ্যে পড়ে থাকার চেয়ে হাজারো মিথ্যা আশা দেওয়ার চেয়ে একটা সত্য বলা হাজার গুণ ভালো। হাজারো মিথ্যা আশার মধ্যে পড়ে থাকার চেয়ে একটা সত্য হাজার গুণে ভালো। এই যে মুখে আমরা যা ঈমানের কথা বলি, আমরা আল্লাহকে মানি, আমরা রসুলকে মানি, এইরকম ঈমান শয়তানও করত, শয়তানও মানত। কোরআনে কারীমের আল্লাহ তাআলা আয়াত বলেন, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান বলে, হে আল্লাহ, আপনি আমাকে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেন, আমি করব না, অবাধ্যতা করছে। কেন? আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে সৃষ্টি করছেন আগুন দ্বারা আর তারে সৃষ্টি করছেন মাটি দ্বারা। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা এবং এই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন মাটি দ্বারা। অর্থাৎ এই শয়তান স্বীকার করতেছে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, সমস্ত কিছু সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, শয়তান স্বীকার করতেছে। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। হে আল্লাহ, আপনি আমাকে বিতাড়িত করছেন, আপনার ইজ্জতের কসম, আমি এই আদম সন্তানদেরকে পথভ্রষ্ট করবই। ফাবিইজ্জাতিকা, শয়তান কি বলতেছে? আপনার ইজ্জতের কসম। অর্থাৎ সবচেয়ে সম্মানী পৃথিবীর মধ্যে কেউ যদি থাকে উনি হলেন আল্লাহ তাআলা। শয়তান মানতেছে, শয়তান স্বীকার করতেছে যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মানী, আল্লাহর চেয়ে সম্মানী কেউ নাই। ইজ্জত দেন আল্লাহ তাআলা, অসম্মানিত করেন আল্লাহ তাআলা। শয়তান মানতেছে। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা আগওয়াইতানি, যে তুমি ফাহবিত মিনহা ফাতাকুনা মিনাস সাগিরিন, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও আর তুমি অপমানিত হয়ে থাকবা। শয়তান আল্লাহকে কি বলেন? ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আমারে তো আপনি জান্নাত থেকে বের করে দিলেন, আপনার কাছে এত রিকোয়েস্ট করলাম তাও আপনি শুনলেন না। ঠিক আছে, আমারে আপনি কিয়ামত পর্যন্ত জীবন দান করেন। আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান আল্লাহর কাছে বলে কি, হে আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমাকে জীবন দান করেন। কিয়ামত যে আছে এটা শয়তান স্বীকার করতেছে। আমি মারা যাওয়ার পরে আমাকে আবার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। শয়তান স্বীকার করতেছে যে হে আল্লাহ, আপনার কাছে আবার কিয়ামতের দিন দাঁড়াইতে হবে, সবাইকে আপনি আবার পুনর্জীবিত করবেন। শয়তান স্বীকার করতেছে। শয়তান আল্লাহকে খালিক মানতেছে, সৃষ্টিকর্তা মানতেছে। শয়তান আল্লাহকে বড় সম্মানী মানতেছে। শয়তান আখিরাতকে, মারা যাওয়ার পরে আবার যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এটারও বিশ্বাসের ঘোষণা দিতেছে। কিন্তু তারপরও শয়তান হয়েছে, তারপরও আল্লাহর পক্ষ থেকে বঞ্চিত হয়েছে, রহমত থেকে অভিশপ্ত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। কারণ কি? আমরা বলি আল্লাহ সৃষ্টিকর্তা,
আমরা বলি আল্লাহ তাআলা সম্মানী, আমরা বলি পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ সেরা মানুষ থাকে, নবী আলাইহিস সালাম সবচেয়ে সেরা মানুষ। আমরা বলি আমাদের মারা যাওয়ার পরে আবার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জান্নাত আছে জাহান্নাম আছে। আমি যা বলি শয়তান তো তাই বলে। শয়তান তারপরও কেন সে অভিশপ্ত, লাঞ্ছিত, বঞ্চিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিতাড়িত। কারণ হলো যে শয়তান আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, আল্লাহ সম্মানী সেটাও মানে, কিয়ামত সবাইকে যে আবার নতুন করে হিসাবে দাঁড় করানো হবে সেটাও মানে, জান্নাত জাহান্নাম তো নিজের চোখেই দেখছে। তারপরও সে অভিশপ্ত কেন? কারণ সে আল্লাহকে বলছে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আমারে সেজদা করতে বলছেন, মাথা এই আদম আলাইহিস সালামের সামনে মাথা নিচু করতে বলছেন, এইটা আমি পারবো না, কারণ আমি তার চেয়ে উত্তম। আমরা যেমন বলি যে হুজুর আমি মুসলমান, আমি শেষ নবীর উম্মত, আমি আল্লাহ তাআলার বান্দা, আমি জান্নাত জাহান্নাম সবই বিশ্বাস করি, কিন্তু আপনাদের মতো দাঁড়িয়ে রাখার মোল্লা হইতে পারবো না। আপনারা যতই পর্দার কথা বলেন, যতই মেয়েদের সাথে অবাধ মেলামেশা করা যাবে না বলেন, এগুলো আমরা মানতে পারবো না, কারণ কেউ মানে না। আপনি যতই সুদ ছাড়তে বলেন, কারণ আমি ছাড়তে পারবো না, কারণ কেউ ছাড়ে না। আপনি যতই ঘুষ ছাড়তে বলেন, কারণ আমি ছাড়তে পারবো না, কারণ কেউ ছাড়ে না। অর্থাৎ আমি আমার কাজের দ্বারা আমি আল্লাহকে বলে দিচ্ছি আমি শয়তানের মতো। বরং এর চেয়েও আরো ভয়াবহ, শয়তান তো আল্লাহ তাআলার আদেশকে শুধু মানে নাই, উল্টা যুক্তি দেখাইছে। আর আমরা আল্লাহ তাআলার আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখাই। এই যে কিছুদিন আগে, এখন পর্যন্ত এই শুক্রবারও নারী কমিশনের এরা সবাই নারীদের ডাকে মৈত্রী যাত্রা করছে। আর এইখানে তারা যেই কমিশনে যেই প্রস্তাবনাগুলো দিছিল যে ইসলামের বিধান, যে বিবাহ, এগুলা মানব না, অশ্লীলতা, বেশ্যা, এইগুলা যে ইসলাম বলে খারাপ কাজ, এইটাকে আমরা মানব না। আমার শরীর আমাকে ইসলাম বলে যে এটাকে ঢেকে রাখতে হবে, এটাকে নিয়ন্ত্রিত রাখতে হবে, আমি এটা মানব না। আমার শরীর আমার স্বাধীনতা, এই স্লোগান দিছে তারা। বেশ্যাদের হিস্সা চাই, এরকম স্লোগান তারা দিছে। অর্থাৎ এক তো হলো মানব না তাই না, বরং আমি জনগণ নিয়ে বের হইছি, এর বিরুদ্ধে যারা আসো তাদেরকে আমরা খতম করব। অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ অস্বীকার এবং আল্লাহ তাআলার আদেশের পক্ষে যারা আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। তো আমরা যারা চুপ করে আছি, আমরা দেখতেছি এরকম কোরআনে কারীমের স্পষ্ট বিধানের বিরুদ্ধে কথা বলতেছে। সমস্ত নৈতিকতা, সমস্ত ধর্মের মধ্যে যেটাকে অশ্লীল বলা হয়েছে, এই সমস্ত নৈতিকতার বিরুদ্ধে যারা দাঁড়াইছে, আমি তাদের ক্ষেত্রে আমার কি পদক্ষেপ? আমি চুপ করে আছি, কোন হুজুররা ওদিকে চিল্লাক, এরাও এদিকে চিল্লাক। আমি যদি চুপ করে থাকি তাহলে কি আমার ঈমান থাকবে? আমার ঈমান থাকবে না, আমি শয়তানের চেয়েও নিকৃষ্ট হয়ে যাব। কারণ যেই খারাপ কাজ, এই খারাপ কাজকে যদি আমি প্রতিরোধ না করি, আমি যদি প্রতিবাদ না করি, তাহলে আমি সেই খারাপ কাজের সমর্থক হয়ে গেলাম। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসে বলছেন, মান শাহিদাহা ওয়ালাম ইয়ানহাহু
ফাকাআন্নামা শাহিদাহা, যে কোনো খারাপ কাজ দেখলো বা খারাপ কাজের কথা শুনছে আর সে এটাকে নিষেধ করে নাই, প্রতিবাদ করে নাই, সেই জন্য ওই খারাপ কাজে উপস্থিত আছে। আর যে খারাপ কাজে উপস্থিত নাই কিন্তু ওই খারাপ কাজের কথা শোনার সাথে সাথে বা খারাপ কাজে উপস্থিত আছে ওইখানে থেকেই সে সেটাকে প্রতিবাদ করছে যে এটা খারাপ কাজ, এটা কোরআন হাদিস বিরোধী কাজ, সে সেখানে উপস্থিত থাকলেও সে খারাপ কাজে যেন নাই এইভাবে ধরা হবে। এই জন্য ওই খারাপ কাজ যদি সেই সংসদ ভবনেও হয় আর আমি আমার বাসায় বসে বসে যখন শুনবো আর কোনো প্রতিবাদ আমি করব না, তখন আমি এই খারাপ কাজের সমর্থকদের মধ্যে একজন হয়ে যাব, শয়তানের মধ্যে একজন হয়ে যাব। এটা যে শুধু ওই অশ্লীলতা যে তারা বলতেছে বা সমকামিতার কথা বলতেছে বা তারা বিবাহ শাদীর ইসলামের বিধান এগুলোকে ছুঁড়ে ফেলার কথা বলতেছে, শুধু এইগুলাই না, সব কিছুর ক্ষেত্রেই। আমি যখন সুদের কারবার করি, আমাকে যখন বলা হয় বা আমি জানি, আমাকে বলারও দরকার, আমি জানি সুদের কারবার করা মানে আল্লাহর সাথে যুদ্ধ করা, রসুলের সাথে যুদ্ধ করা। আর আমি সেই সুদের কাজ করতেছি আর আমি আল্লাহরে বলতেছি আসো তোমার সাথে যুদ্ধ করব। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি আল্লাহর কাছে বলি যে আমি ঘুষ খাবোই, তুমি কি করতে পারবা করো। আমি আল্লাহরে বলতেছি আমি দাঁড়িয়ে রাখবো না, তুমি কি করতে পারো করো। আমি এই মোল্লা মৌলবী এই উগ্রপন্থী আমি হব না, তুমি কি করতে পারো করো। অর্থাৎ আমাকে ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু, আল্লাহ তাআলা বলেন কিতাবওয়ালারা যদি ঈমান আনতো মানে এই ঈমান শুধু মুখে স্বীকার না, এই ঈমান শুধু অন্তরে বিশ্বাস না, বরং মুখে যেটা বলে তার কাজের দ্বারা সেটা প্রকাশ পায়। তার অন্তরে যেটা বিশ্বাস করে এটা কাজের দ্বারা প্রকাশ পায়, কাজের দ্বারা যেটা করে সেটা অন্তরে সে বিশ্বাস করে। অনেক সময় এমন হয় যে আমরা নামাজ পড়তেছি ঠিকই, কিন্তু নামাজ যে আল্লাহর সামনে মাথা নত করার উদ্দেশ্যে করতেছি এটা মাথায় থাকে না। যে সবাই নামাজ পড়ে আমিও পড়ি, নামাজ না পড়লে কেমন লাগে, নামাজ না পড়লে মানুষ কি বলবে, এই জন্য নামাজ পড়ি না। আমি যখন নামাজ পড়তেছি এই নামাজটা আমি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতেছি। আমি একটা মেয়ের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকাইছি, এটা আল্লাহকে খুশি করার জন্য করতেছি। মানুষ আমাকে দাতা বলবে এই জন্য আমি দান করতেছি না। আমি সদকা করতেছি, মানুষ বলবে অনেক বড় দাতা না। আমি মসজিদে টাকা দিতেছি যে মানুষ বলবে দাতা, এই জন্য না। আমি আমল করতেছি, ওই আমলের ক্ষেত্রেও আমার বিশ্বাস আল্লাহর জন্য হইতে হবে। আমল যেমন ভালো কাজ, সদকা করা, যাকাত দেওয়া, মানুষের সাথে ভালো ব্যবহার করা, নম্রতা করা, এইগুলার পাশাপাশি আমাকে অবশ্যই বিশ্বাস ও আল্লাহকে খুশি করা হইতে হবে। ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু, যদি কিতাবওয়ালারা ঈমান আনত। এই আমল ছাড়া আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে স্পষ্ট করে বলছেন ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, মানুষের মর্যাদা হবে আমলের ভিত্তিতে। যত বড় আল্লাহর ওলি হোক, সে নামাজ পড়ে নাই, সে কি জান্নাতে যাবে? যে যত ভালো কাজ করবে তার পদমর্যাদা তত বাড়বে। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফা'ু। আল্লাহ তাআলা বলেন যে ভালো কাজ মানুষকে উচ্চ করবে, ভালো কাজ মানুষকে উন্নত করবে। আর ভালো কাজ নাই, শুধু মুখে দাবি আমি শেষ নবীর উম্মত, আমি মুসলমান, এই দাবি, এই ঐতিহাসিক দাবি, আমি ইতিহাসে যারা সাহাবা ছিল তাদের উত্তরসূরি, আমি উত্তরসূরি, আমি নবীদের ওয়ারিস, আমি এইগুলা দাবি করলাম, কিন্তু আমি কাজের ক্ষেত্রে রসুলের কোনো সুন্নতি মানলাম না। এই দাবির কোনো অর্থ আছে? ওই ইহুদিদের মতো। ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু,
ইহুদি খ্রিস্টানরা বলে যে আমরা আল্লাহর সন্তান, আমরা আল্লাহর প্রিয়, আল্লাহ আমাদেরকে কোনো শাস্তি দিবে না। আল্লাহ তাআলা তারপরে বলেন, কুল, আপনি ওই ইহুদি খ্রিস্টানকে জিজ্ঞেস করেন, ফানিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, তোমাদেরকে এই যে বানরে রূপান্তরিত করছে, তোমাদের উপরে যে বিভিন্ন আযাব আল্লাহ দিছিল, এইগুলা কেন আযাব দিছিল? তোমাদের পাপের কারণেই তো আল্লাহ আযাব দিছে। তোমরা আল্লাহর যদি সন্তান হও, আল্লাহর প্রিয় হও, তোমরা পাপ করবে, আল্লাহ কিছু করবে না, তাহলে কেন তোমাদেরকে শাস্তি দিছে? তো এই জন্য এই আমাদের এই মুখের দাবি, আমি শেষ নবীর উম্মত, আমি রসুলের, আমার বাবা আলেম, আমি নামাজ পড়ি, আমি অমুক তমুক, এই দাবির দ্বারা, এই দাবির আল্লাহর কাছে কোনো মূল্যই নেই। ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু, যদি কিতাবওয়ালারা ঈমান আনতো, ওয়াত্তাকাও, এবং যদি আল্লাহকে ভয় করত, যদি করতো ঈমানওয়ালারা, কিতাবওয়ালারা, তার অর্থ হলো এখানে আমরা করব কি, আমরা মুসলমানরা যদি সঠিকভাবে আল্লাহকে বিশ্বাস করত এবং আল্লাহকে ভয় করত, প্রতিটা কর্মক্ষেত্রে আল্লাহকে ভয় করত, সে তার আমল, তার মুখের কথা, অন্তরের বিশ্বাস, তিনটার একত্র যদি হইতো, আল্লাহ তাআলা কি বলেন, লাকাফারনা আনহুম সাইয়্যাতিহিম, তাহলে আমি তাদের পাপগুলোকে আমি মাফ করে দিতাম। অনেক পাপ হয়ে যায়, আল্লাহ তাআলা পাপগুলোকে ক্ষমা করে দিতেন, তাদের পাপগুলোকে আমি মোচন করে দিতাম। ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম, এবং আমি তাদেরকে সুখের জান্নাতে প্রবেশ করাইতাম। এটা হলো জান্নাতের ওয়াদা, আখিরাতের ওয়াদা। আখিরাতের ওয়াদা যে আল্লাহ তাআলা পাপ মোচন করে জান্নাত দিবেন। দুনিয়ার ওয়াদা, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, যদি তারা তাওরাত প্রতিষ্ঠা করত, ইনজিল প্রতিষ্ঠা করত, ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, তাদের কাছে যা অবতরণ করা হয়েছে তাদের পালনকর্তার পক্ষ থেকে, তাওরাত ইনজিল এছাড়াও আল্লাহর পক্ষ থেকে কি অবতরণ করা হয়েছে? কোরআনে কারীম অবতরণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। কোন কিতাব? কোরআনে কারীম অবতরণ করা হয়েছে। কিছু সহিফা বিভিন্ন নবীদের কাছে অবতরণ করা হয়েছে। এই সবগুলো যদি তারা তাওরাতকে প্রতিষ্ঠা করত, ইনজিলকে প্রতিষ্ঠা করত, এবং তাদের কাছে তাদের রবের কাছ থেকে যা অবতরণ করা হয়েছে এগুলোকে যদি প্রতিষ্ঠা করত। এখানে তাওরাতের কথা কেন বলছে, ইনজিলের কথা কেন বলছে? কারণ তাওরাত তো বিকৃত আমরা জানি, ইনজিল বিকৃত আমরা জানি, কোরআনে কারীম এইটি একমাত্র অবিকৃত আছে, কিন্তু ওগুলো তো বিকৃত। এইগুলোর কথা কেন বলছে? এগুলোর কথা আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে তারা এই বিকৃতি করার কারণে তারা এই তাওরাত ইনজিলের কোনো উপকার তারা পায় না। ওয়াজআলনা ফি কুলুবিল লাযিনা ইত্তাবাউহু রাফাতাও ওয়া রাহমা, আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, যারা ইনজিলের অনুসরণ করে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের অনুসরণ যারা করে, তাদের মধ্যে আমি নম্রতা, তাদের অন্তরে নম্রতা প্রদান করেছি, তাদের কাজকর্মের মধ্যে আমি দয়া প্রদান করেছি। অর্থাৎ খ্রিস্টানরা দয়াবান, আল্লাহ তাআলা বলেন আমি খ্রিস্টানদেরকে দয়াবান বানাইছি। কিন্তু আমরা কি দেখি, ইরাকের মধ্যে যে 20 লক্ষ মানুষকে যে হত্যা করছে আমেরিকা, তারা কোন ধর্মের? খ্রিস্টান। তো তাদের মধ্যে কোথায় দয়া হইল? আল্লাহ তাআলা যে বলতেছেন খ্রিস্টানদের মধ্যে আমি দয়া বানাইছি, তাদের মধ্যে আমি দয়া রাখছি, তাদের মধ্যে নম্রতা তৈরি করছি, অথচ এরা তো লক্ষ লক্ষ মুসলমানকেও মারতেছে, হত্যা করতেছে। এর অর্থ কি? এর অর্থ হলো ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা বিসহিহি, সত্যিকারের তাওরাত কিছু বিকৃত, অবিকৃত তাওরাত, অবিকৃত তাওরাতকে যদি তারা প্রতিষ্ঠা করত, অবিকৃত ইনজিলকে যদি তারা প্রতিষ্ঠা করত, এবং তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে যা অবতরণ করা হয়েছে এটাকে যদি প্রতিষ্ঠা করত, অর্থাৎ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যা আমাদের কাছে অবতরণ করছেন এর মধ্যে কোনো বিকৃতি নেই, এবং এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা তাওরাত ইনজিলের মধ্যে যা যা সহি আছে এগুলো কোরআনে কারীমের মধ্যে বলছেন।
ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ঈসা আলাইহিস সালাম বলেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকা, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে আসছি আর আমি স্বীকৃতি দিতেছি, ঘোষণা করতেছি তোমাদেরকে, মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের কাছে যে ইনজিল কিতাব আছে এটা সত্যি, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আর আমার পরে আরেকজন রাসূল আসবে তার সুসংবাদ জানাইতেছে, তাকে তোমরা মানবা। সেই নবীর নাম কি? আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এই তাওরাত, ইনজিল এবং কোরআনে কারীম, অর্থাৎ কোরআনে কারীমের মধ্যে তাওরাত ইনজিলের সহি বিষয়গুলো কোরআনে কারীমের মধ্যে আছে। এই জন্য পরের মধ্যে আসো ইয়া আইয়ুহার রাসূল, হে রসুল। রসুলকে কোথাও ইয়া মুহাম্মদ বলা হয় নাই, অন্যান্য সকল নবীদের নাম বলা হয়েছে, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, বিভিন্ন নবীদের নাম কোরআনের মধ্যে আসছে, কিন্তু কোথাও ইয়া মুহাম্মদ আসে নাই, হে মুহাম্মদ এরকম সম্বোধন কোথাও করে নাই, বরং সব জায়গায় আসছে ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, এরকম হে রসুল, হে নবী। তাফসীর না বলতে রাখে যে কেন আল্লাহ তাআলা নাম না বলে কেন পদবী দ্বারা রসুলকে সবসময় সম্বোধন করছেন। এক তো হলো যে রসুলের সম্মান, এই একটা বিষয়, আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে এমন রসুল হিসাবে পাঠাইছেন, আগের যত নবী রসুলগণ আসছে সকল নবী রসুলগণের রেসালাত আর নবুয়তের সার সংক্ষেপ আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের সার সংক্ষেপ আছে, ঈসা আলাইহিস সালামের সার সংক্ষেপ আছে, মূসা আলাইহিস সালামের সার সংক্ষেপ আছে, ইব্রাহিম সকল নবীদের সার সংক্ষেপ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা ডাকেন তখন ডাকছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, অর্থাৎ সবার পক্ষের রাসূল, সবার প্রতিনিধি রাসূল। ইয়া আইয়ুহান নবী, সকল নবীদের প্রতিনিধি নবী, ইয়া আইয়ুহান নবী, হে নবী। লা আকালু মিন ফাকির, তারা যদি কোরআনকে প্রতিষ্ঠা করত, অর্থাৎ ওই যে আগে যেটা বলছি বিশ্বাস মুখে স্বীকার আর প্রতিষ্ঠা করা, মানে এইটাকে আমল করা, আমলের দ্বারা বাস্তবায়ন করা, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কথা তো কেউ বলতেও চায় না, স্বীকার তো করতেছে না, বলতেও চায় না। আপনি বলবেন রাষ্ট্রের মধ্যে ইসলাম লাগবে, বলবে হুজুর জঙ্গি হয়ে গেছে, হুজুর খেলাফত চায়, হুজুর খেলাফতবাদী। অথচ সকল নবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে খেলাফত দুনিয়াতে প্রতিষ্ঠা করছেন, রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করছেন, সামাজিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা, অর্থনৈতিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করছেন। সাহাবায়ে কেরাম তোমরা তোমরা বাজারে যাও, তোমরা বাজার করো, কারণ তুমি যদি বাজারে না যাও তাহলে তুমি আলেম, এই ইসলামের বিধানগুলো বাজারের মধ্যে প্রতিষ্ঠা করার কেউ থাকবে না, সবাই পথভ্রষ্টতার কাজ করবে, সবাই মানুষকে ঠকাবে, গুনাহের কাজ করবে। তুমি আলেম, তুমি বাজারে গিয়ে বাজার করো, বেচা কিনা করো। তারা যদি এই কোরআনকে প্রতিষ্ঠা করতো লা আকালু মিন ফাওকিহিম, তাহলে তারা উপর থেকে খাইত, অমিন তাহতি আরজুলিহিম, তাদের পায়ের নিচ থেকে খাইত। আল্লাহ তাআলা উপর থেকে, আমি শুধু এতটুকু বলে আজকে শেষ করি, উপর আমাদের যে তাফসীর নাবুসিতে বলে যে মেঘ আছে, মেঘের যে কয়েক পাল্লা, আপনারা যারা প্লেনে উঠছেন দেখছেন, এক মেঘের পাল্লা, এরপর আবার মেঘ, এরপর আবার মেঘ, মেঘের বিরাট পাহাড়। এটা যে শুধু বাংলাদেশের উপরে এমন না, এই মেঘ কিন্তু সব জায়গায়, সৌদি আরবেও মেঘ, সমস্ত আকাশেই মেঘ, অথচ সৌদি আরবে কিন্তু সারা বছরে কোনো বৃষ্টি হয় না। তাফসীর নাবুসিতে লেখে যে আল্লাহ তাআলা আকাশে এমন বৃষ্টি রাখছেন, এমন মেঘ রাখছেন, এই মেঘের যদি বৃষ্টি হইতো তাহলে বর্তমান যে বৃষ্টি হইতো অর্থাৎ পৃথিবীর ৮০% পানির নিচে চলে যাইত, এবং বর্তমানেও সারা পৃথিবীতে মাত্র ২০% স্থলভাগ, ২০ ভাগে মাটি আর ৮০% হলো পানি।
ওয়ামিন তাহতি আরজুলিহিম, পায়ের নিচ থেকে খাইতো। আমরা আজকে জানি সৌদি আরব, তারপর আরব আমিরাত, আরব দেশগুলো তাদের পায়ের নিচের যে খনি, এগুলো দিয়েই তারা বড়লোকি করে। তাদের অন্য কোনো কিছু নেই, এই পায়ের নিচের খনি দ্বারাই তারা বড়লোকি করে। আল্লাহ তাআলার এই আদেশগুলো কোনো এককালে সৌদি আরবে আরব বিশ্বের লোকরা মানছিল, আর যার কারণে আল্লাহ তাআলা তাদের পায়ের নিচে খনি আর খনি দিয়ে দিয়েছেন। এগুলো তারা খেয়ে যাচ্ছে, বংশের পর বংশ খেয়ে যাচ্ছে। এটাই আল্লাহ তাআলা বলেন, যদি তারা তাওরাত, ইনজিল, কোরআনে কারীম, অর্থাৎ যেই তাওরাত ইনজিলের সার সংক্ষেপ কোরআনে কারীম, এটা যদি তারা প্রতিষ্ঠা করত, মানত, তাহলে তারা আকাশ থেকেও খাইতো, পায়ের নিচ থেকেও খাইতো। ইনশাআল্লাহ এর মধ্যে আরও কিছু আলোচনা আছে, আমরা পরে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।